সরকার পরিবর্তন হয়েছে, পরিবর্তন যখন সরকারও হয়েছে, আমরাও চাই অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে যে শিক্ষাক্ষেত্রে যে সমস্যা ছিল দীর্ঘদিন ধরে, নিয়োগ ছিল না প্রত্যেকটা ক্লাসে, যেমন মাদ্রাসা, ইয়া, স্কুল, টেট, এসএসসি, সমস্ত জায়গায় গ্রুপ সি, গ্রুপ ডি, সব ক্ষেত্রেই যেন এক কথায় শিক্ষার মানটাকে যেন সরকার উন্নতি করে। যেমন আজকে দেখলাম যে বিগত দিনে যে সমস্ত প্রকল্পগুলো ছিলেন, নতুন মুখ্যমন্ত্রী সেই প্রকল্পগুলো বজায় রাখার একটা আশ্বস্ত দিয়েছে, এবং 5 বছরের চাকরির মানে সময়সীমা বাড়ানো হয়েছে। এবং তার সাথে সাথে আমি এটাই বলবো যে প্রতি বছর একটা ব্যাপক পরিমাণে যে সমস্ত অত্যাধিক হারে যে শূন্য পদগুলো আছে, কোনো রকমের দুর্নীতি ছাড়াই সঠিক যোগ্য যারা ব্যক্তি, তারা যোগ্য যারা চাকরি প্রার্থী, তারা যেন চাকরি ফিরে পাক তাদের। আর সরকারের কাছে আমার একটাই অনুরোধ যে পশ্চিমবাংলার যে ঐতিহ্য, যে সমস্ত দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে সবাই আমরা একসাথে সম্প্রীতির বার্তা দিয়ে থাকি, তাই সেটা ধর্মগত দিক দিয়ে হতে পারে বা সেটা রাজনৈতিক দিক দিয়ে হতে পারে। তা রাজনৈতিক একটা দল জিতলে তারপরে অশান্তি যেমন হয়েছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মানুষের যেটা রাগ ছিল একে অপরের প্রতি, এই যে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, আর সকালবেলা চা খেতে উঠলে একই জায়গায় বসে আড্ডা, একই আমরা স্কুলে পড়াশোনা, একই কলেজে, আজকে যে এই দ্বন্দ্ব, এই ডিভাইডেশন রুল এবং একে অপরের উপরে যে হামলা চলছে, এই হামলা থেকে যেন সরকার কঠিন থেকে কঠিন পদক্ষেপ নেয়। এবং প্রশাসনের কাছেও বলবো যে সরকার প্রশাসনের মাধ্যমে যে সমস্ত জায়গায় এই সমস্ত অরাজকতাগুলো হচ্ছে, বিশেষ করে সংখ্যালঘু এলাকায় বা যে সমস্ত মানে জায়গায় মানে আগের বিগত সরকারের একটা প্রভাব ছিল সেই সমস্ত জায়গায়, এইগুলো যেন বন্ধ হোক। আর বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সম্প্রীতির বাংলায় কখনো মসজিদের সামনে, কখনো বা মাদ্রাসার সামনে যেতে যেতে এই যে একটা জয় শ্রীরাম স্লোগান বলুন, আর আপনি যদি একটা মন্দিরের সামনে গিয়েও কেউ যদি নারায় তকবীর আল্লাহু আকবার স্লোগানও দাও, তো এটাতেও আমাদের আপত্তি। যে কখনো কোনোভাবে এই সম্প্রীতির এই বাতাবরণ পশ্চিমবাংলার মানুষের কাছে যেন এটা নষ্ট না হয়। মানে যেখানেই এরকমের, তাই সে নারায় তকবীর আল্লাহু আকবার থেকে মসজিদ বা কোনো হিন্দু ভাইয়ের একটা প্রতিষ্ঠানের সামনে গিয়ে, আর যদি কেউ জয় শ্রীরামও তেমনই মসজিদ মাদ্রাসার সামনে গিয়ে দেয়, এটাও একদম পুরো অপরাধ। তাই আমি বলবো প্রশাসনকে এবং সরকারের কাছে যে এইগুলো আপনারা বেশি করে একটু দৃষ্টি দিন। এবং আমাদের যে স্কুল প্রতিষ্ঠানগুলো, আমি সব থেকে বেশি করে বলতে চাই, স্কুল প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকের প্রচন্ড অভাব, এবং ছাত্ররা আজকে বেসরকারি প্রতিষ্ঠানের ব্যাপক উৎপাত হয়েছে। গরিব মানুষ তারা খেটে খায়, তারা এই বেসরকারি প্রতিষ্ঠানে লাখ লাখ হাজার হাজার টাকা দিয়ে তাদের পড়ার ক্ষমতা নেই। গ্রাম বাংলায় যে সুন্দরবন অঞ্চল, গ্রাম বাংলার পড়ন্ত, তারা অনেক কষ্ট করে পড়াশোনা করে। তা আমি বলবো এই সরকারি স্কুলগুলোকে এমন মডেল দেওয়া হোক যাতে করে এই বেসরকারি প্রতিষ্ঠানগুলো এরা যেন নিজেরাই ধ্বংস হয়ে যায়। এই যে মানে মানুষ জনগণের কাছ থেকে টাকা লুটে পুটে খাচ্ছে, এই টাকা লুটে পুটের এই অরাজকতা বন্ধ হয়ে যাক, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের আবার উজ্জ্বল একটা দৃষ্টান্তে ফিরে আসুক, এটাই আমার বার্তা। আর নতুন সরকার তিনি হয়েছেন, আমরা প্রত্যাশা রাখি যে আগামী দিনে অন্তত বিশেষ করে আমাদের স্টুডেন্টদের জন্য চাকরি আমরা ফিরে পাই, বেশি বেশি করে চাকরির ভ্যাকান্সি গুলো বার হোক, এবং আমরা যারা যোগ্য আছি সেই যোগ্যতার ভিত্তিতে আমরা যেন যোগ্য জায়গায় আমরা অধিষ্ঠ হতে পারি। দেখুন, দিলীপ ঘোষ তো মুখ্যমন্ত্রী নয়, আর দিলীপ ঘোষ ডেপুটি চিফ মিনিস্টার। আর দিলীপ ঘোষ হয়তো মিডিয়ার সামনে কি বলেছে না বলেছে আমি জানি না, কিন্তু এখন যেহেতু নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন হয়েছে মাননীয় শুভেন্দু অধিকারী, তো তার কাছে আমাদের একটা আবদার, মতপার্থক্য থাকতেই পারে, আমার সাথে মতপার্থক্য হয়তো থাকতেই পারে বিজেপি দলের, ওটাও আমি অস্বীকার করছি না, মতপার্থক্য থাকবে, এটাই তো রাজনীতির সৌন্দর্য। আমার মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আমি এটা বলতে চাই যে মাদ্রাসা সংখ্যালঘুকে যদি আপনি বাদ দিয়ে শুধুমাত্র একটা কওমকে নিয়ে যদি আপনি এগিয়ে যেতে চান, পশ্চিমবাংলা কখনো এগিয়ে যাবে না। পশ্চিমবাংলা একটা সৌন্দর্য আছে, পশ্চিমবাংলায় পথ দেখিয়েছিল কিন্তু স্বাধীনতা আন্দোলনের সময়। পশ্চিমবাংলা আজকে যে বর্তমানে আমরা এই যে স্বাধীনভাবে চলাফেরা করছি, এটা কিন্তু এই বাঙালিদের থেকে শুরু হয়েছিল। আর সেটা কিন্তু এভাবে শুরু হয়নি যে শুধু মুসলিমরা এরকম মানে পরিবর্তন করেছে, শুধু হিন্দুরা, শুধু খ্রিস্টানরা পরিবর্তন করেছে, তা না। একদম ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই পরিবর্তনের পিছিয়ে, এই ডেভেলপমেন্টের পিছনে হাত আছে। তো আমি বলবো সে যেমন ভাবে দিলীপ ঘোষ বলে থাকুক না কেন, এটা আমাদের দাবি যে তারা যেন ধর্ম বর্ণ কোন রকমের জাত বিভেদ না দেখে সবাইকে সমান মর্যাদা দিয়ে মাদ্রাসাগুলোকে যে তকমা দেওয়া হয়, সেই তকমা থেকে বাইরে রেখে মাদ্রাসাগুলোকে আধুনিক একটা শিক্ষাদান করে আরো যেন অনেক উচ্চতর জায়গায় নিয়ে যাওয়া, এটাই আমাদের মানে মূলত উদ্দেশ্য। দেখুন, ধর্ম বর্ণ থাকবে, সবকিছু মতভেদও থাকবে, মিডিয়ার সামনে হয়তো একটা আমি বাজে মন্তব্য করতে পারি, কিন্তু আসলে যেন সবকিছুকে সাইডে রেখে মানুষের জন্য আমরা কাজ করতে পারি। তাই সরকারের কাছে আহ্বান, আপনারা মানুষের হয়ে কাজ করুন, আপনার মানুষের, গরিব মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়ান। এবং আরেকটা জিনিস যেটা, এই হসপিটালে অনেক গরিব মানুষ আছে, বড় লোক, তাদের লাখ লাখ টাকা খরচা করে বেসরকারি প্রতিষ্ঠানে তারা চিকিৎসা নেয়। তা আবেদন রইল যে এই হসপিটালগুলোকে মডেল করা হোক, এবং হসপিটালে যে সমস্ত জিনিসপত্রের ঘাটতি আছে সেগুলো পূরণ করে এই গরিব মানুষগুলো তারা যেন আগামী দিন সুচিকিৎসা ফিরে পায়, এবং তাদেরকে যেন আর বাইরে না যেতে।